আমরা এরপর চলে যাব কোথায়, আমরা এরপর চলে যাব হচ্ছে তোমার আনঅর্ডার্ড লিস্টে। আনঅর্ডার্ড লিস্ট, তো অর্ডার লিস্ট তো আমরা বুঝলাম যে অর্ডার লিস্ট তাহলে কি, আমি একটু রিমাইন্ডার দিই। অর্ডার লিস্ট হচ্ছে তোমার নাম্বার, অ্যালফাবেট এবং রোমান সংখ্যা সবগুলো সমন্বয়ে বা সবগুলো এই জিনিসগুলো ইউজ করে যে লিস্ট তৈরি করা হয় তাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। তারপরে আনঅর্ডার্ড, আনঅর্ডার লিস্টের জন্য আমরা আবার কি করব, আমরা আবার দুইটা কি করব, দুইটা ট্যাগ শিখবো। একটা ট্যাগকে আমরা বলি হচ্ছে এই আনঅর্ডার লিস্টের জন্য একটা ট্যাগ হচ্ছে তোমার এল ট্যাগ, ইউএল ট্যাগ। বুঝতেই পারতেছো, আনঅর্ডার্ডের ইউ, এইখানকার ইউ আর এইখানকার এল, ঠিক আছে, এইটা মিলে হইছে আনঅর্ডার্ড লিস্ট ইউএল ট্যাগ। আরেকটা কি, আরেকটা আগে যে লিস্টের ট্যাগ পড়ছিলাম ওইটাই এলআই ট্যাগ, এলআই ট্যাগ, ঠিক আছে, একই জিনিস। তো চলো আমরা এখন এই আনঅর্ডার্ড লিস্টের অ্যাট্রিবিউটগুলোকে দেখি, এবার অর্থাৎ টাইপগুলোকে দেখি। টাইপ কি কি, দেখো টাইপ হচ্ছে এখানে সার্কেল। সার্কেল একটা টাইপ, তাই তো? আমি একটু কালার করে দিই। সার্কেল মানে কীরকম হয় জিনিসটা দেখো, সার্কেল মানে হচ্ছে তোমার এরকম হবে, বৃত্ত, এরকম একটা সার্কেল হবে। আমরা যখন মাঝে মাঝে স্টাইল করে আমরা লিস্ট করি, ঠিক আছে, তখন আমাদেরকে সার্কেল দিয়ে করি, অথবা স্কোয়ার, অনেকে কী দিয়ে করে, অনেকে সার্কেল দিয়ে করে, অনেকে আবার এরকম হ্যাশ দিয়ে করে, হ্যাশ দিয়ে, অনেকে আবার এরকম করে, তাই না, এরকম করে লিস্ট করে। তো অনেকভাবে লিস্ট করে। তো এই যে অর্থাৎ সাংকেতিক চিহ্ন যেগুলো আমরা বলি আর কি, এই সাংকেতিক চিহ্ন দিয়ে যে লিস্টগুলো মেক করা হয় বা ডেভেলপ করা হয় তাদেরকে আমরা বলি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার আই থিঙ্ক, যে অর্ডার লিস্ট হচ্ছে আমরা নাম্বার, অ্যালফাবেট, রোমান সংখ্যা এইগুলো দিয়ে করব, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা কিছু সাংকেতিক শব্দ, সাংকেতিক কিছু চিহ্ন ইউজ করব, যেমন হচ্ছে সার্কেল, গোল, তারপরে হ্যাশ, এরকম স্কোয়ার, ঠিক আছে, বুলেট। বুলেট তো আমরা চিনি, বুলেট এরকম হয়, কিন্তু বুলেটের মধ্যে দেখতে হয়, ঠিক আছে। তো এইগুলো ইউজ করে কিন্তু আমরা কি করি, আমরা মাঝে মাঝে দেখবা লিস্ট করে থাকি। তো এই ধরনের সাংকেতিক যেই চিহ্নগুলো আছে এইগুলো ব্যবহার করে যদি কোনো লিস্ট ডেভেলপ করা হয়, কোনো লিস্ট করা হয়, তাহলে তাকে আমরা বলি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে। তো চলো এখানে আমরা টাইপগুলো দেখে নিই কী টাইপের লিস্ট হতে পারে। সার্কেল টাইপের লিস্ট হতে ডিস্ক। ডিস্ক কোনগুলো হয়, ডিস্ক হচ্ছে নর্মালি তোমার ধরো এরকম একটা সার্কেল, আবার এই সার্কেলের মধ্যে একটা কি হয়, এরকম বৃত্ত থাকে। আবার একটু খেয়াল করে দেখবা এইগুলা হচ্ছে তোমার কি হয়, আবার তো অন্য কালার দিয়ে দিই। যারা ডিভিডি প্লেয়ারে মুভি টুভি দেখছো আগে তারা জানো যে ডিস্ক, ডিস্ক মানে হচ্ছে ওই যে মুভি টুভি দেখানো ডিস্কগুলো ব্যবহার করে, ডিভিডি যেগুলো আর কি, গোল, তো ওই টাইপের, ঠিক আছে, ডিস্ক। তারপরে আছে কি বুলেট। বুলেট তো আমি দেখালাম এরকম। স্কোয়ার, স্কোয়ার মানে কোনগুলা, স্কোয়ার মানে হচ্ছে তোমার বর্গ, এইগুলো হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তো এইরকম তোমার, আচ্ছা বুলেটটা দেখাই দিই, এটা হচ্ছে বুলেট, ঠিক আছে। তো বুলেট, স্কোয়ার, ডিস্ক, তো এই টাইপের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কিন্তু আমাদের কিন্তু কি বলে ট্যাগ, মানে কি বলে এটাকে, আনঅর্ডার্ড লিস্টগুলো আমাকে করতে হবে। তাহলে দেখো আমাকে এক্সাম্পল দিয়েছে এখানে, প্রথমেই বলে দিয়েছে আইসিটি। আইসিটির মধ্যে আই এর মধ্যে তোমার সার্কেলটা ঢুকে গেছে, সমস্যা নেই, এটা সব সার্কেল, ঠিক, দেখো গোল, এই গোল এগুলো সব সার্কেল, সার্কেল এগুলো, ঠিক আছে। তো আমাকে দিয়ে দিয়েছে কি সার্কেল, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি। তাহলে কি হবে, সেম ইউএল, যেখানে আমরা ওখানে ওএল ইউজ করছিলাম এখানে ইউজ করব ইউএল, ঠিক আছে, মানে আনঅর্ডার্ড লিস্ট। টাইপ, টাইপের জায়গায় কি হবে, টাইপ ইকুয়াল, এখানে টাইপ ইকুয়াল হয়ে এই জায়গাতে তোমার হবে হচ্ছে সার্কেল, এখানে লিখে দিতে হবে সার্কেল, ঠিক আছে। তারপর ইনভাইটেড কমা তো থাকবেই, ইনভাইটেড কমা দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সার্কেল। তো আমার সার্কেল লিখে দেবে। আবার যদি সার্কেল না হয়ে যদি আমার ধরো যে বুলেট হইতো, মানে এইগুলো সব বুলেট, আমি পরে দেখাচ্ছি, আমি একটা আগে দেখাইনি, তারপর বাকিটা দেখাবো। সার্কেল, এখন লিস্ট ট্যাগের মধ্যে কি হবে, প্রথমে হবে আইসিটি, আগের মতোই এখানে হবে আইসিটি, পরেরটাই হবে কি ফিজিক্স, পরেরটাই হবে কেমিস্ট্রি, ঠিক আছে। তো দেখো এইভাবে হচ্ছে আমাদেরকে আনঅর্ডার্ড লিস্টগুলোকে করতে হবে। এখন চেঞ্জ কোথায় দেখো, আমি এখানে ইউজ করতাম ওএল, এখানে ইউজ করছি ইউএল। তো ইউএল এখানে কি করে ফেলবো, ইউএল এখানে ক্লোজ করে ফেলবো, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে আমরা জানি ট্যাগগুলোকে ক্লোজ করা লাগে। এখন দেখো মনে করো যে এই যে আমাদের যে লিস্ট, এই লিস্টটাতে তোমার
এরকম সার্কেল না দিয়ে তোমাদেরকে বললো, মানে বৃত্ত না দিয়ে বলো সার্কেল আছে এখানে, প্রথম সার্কেলে হচ্ছে আইসিটি, দ্বিতীয় সার্কেল হচ্ছে ফিজিক্স, তৃতীয় সার্কেল হচ্ছে কেমিস্ট্রি, তাহলে চেঞ্জটা কোথায় হইতো? আসলে চেঞ্জটা এই জায়গাতে হইতো, তাই না? এই যে এই জায়গাতে আমি যে লিখছিলাম সার্কেল, এই সার্কেলগুলো কি হয়ে যাবে? এই সার্কেল না হয়ে এখানে স্কোয়ার হয়ে যাবে, এস ইউ ইউ আর ই, এখানে স্কোয়ার লিখে দেবো, ঠিক আছে? স্কোয়ার লিখে দেবো। এখন ধরো এই জায়গাতে স্কোয়ার না হয়ে আমি এই জায়গাতে ইউজ করছি হচ্ছে ডিক্স, আমি ইউজ করছি ডিক্স, তো ডিক্স ইউজ করে থাকি, ডিক্সটা একটু বোল্ড হয়, হ্যাঁ এরকম মোটা হয় ডিক্স, এখানে ডিক্স ইউজ করছি আমি, একদম পুরো বোল্ড মোটা ডিক্স ইউজ করছি। যদি ডিক্স ইউজ করি তাহলে আমার এই জায়গাতে কি হবে? ইউএল টাইপ, এই জায়গাতে আমার হয়ে যাবে ডিক্স, এখানে আমি লিখে দেব হচ্ছে ডি আই এস এ, ঠিক আছে? এইভাবে আমি লিখে দেবো, এস সি হবে আর কি, DISC, ডিক্স, এখানে ডিক্স লিখে দেবো। ওকে, তো আই থিঙ্ক তোমাদের এই আনঅর্ডার লিস্ট এটাও ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম থেকে আমি আবার একটু রিমাইন্ডার দিই, আনঅর্ডার লিস্টটা কি আসলে? আনঅর্ডার লিস্ট হচ্ছে যে সকল লিস্ট তৈরি করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই সাংকেতিক কিছু চিহ্ন ব্যবহার করে যে লিস্ট তৈরি করব, এদেরকে আমরা বলবো আনঅর্ডার লিস্ট। এর মধ্যে অ্যাট্রিবিউটগুলো কি কি আছে? সার্কেল, ডিস্ক, বুলেট, স্কোয়ার। তো আমরা আরও অনেকভাবেই করি, কিন্তু পরীক্ষাতে তোমাদের এইগুলো একটু বেশি আসে। এখন আসলে এক্সাম্পলে গিয়ে দেখছিলাম এখানে সার্কেল দিয়ে দিছিল আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, তাইলে আমাদের প্রথমে কি লিখতে হবে? ইউএল টাইপ ইকুয়ালস টু ডিস্ক বা সার্কেল বা হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা, তারপর লিস্ট তারপরে আইসিটি, লিস্ট ক্লোজ করে দেব, লিস্ট ফিজিক্স, লিস্ট ক্লোজ করে দেব, লিস্ট কেমিস্ট্রি, আবার লিস্ট ক্লোজ করে দেব, এরপরে ইউএল ক্লোজ করে দেব। ইউএল ক্লোজ করার পর নিচে আমরা বডি ক্লোজ করব, এরপরে এইচটিএমএল ক্লোজ করব, কারণ আমরা ইউএল এর উপরেই কিন্তু আমাদের এইচটিএমএল আর বডি কিন্তু ছিল, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা কি করব? আমরা আনঅর্ডার্ড লিস্ট যেগুলো আছে সেইগুলোকে সলভ করব। তো আই থিঙ্ক এটা ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হয়ে থাকে একটু আমাকে জানাতে পারো যে ভাই হ্যাঁ আমরা ক্লিয়ার। তো আমরা এগুলো সরাই ফেলতেছি, এগুলো আমাদের আর লাগবে না।